বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 দ্বিবার্ষিক নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন নাসরিন আক্তার ওরফে নিপুণ আক্তার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়েছিলেন তিনি, যেখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। গত 19 এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ শেষে দীপজল পান 225 ভোট। 16 ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। এই নায়িকা পান 209 ভোট। নির্বাচনের পরপরই জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ। এমনকি সে সময় দীপজলের প্রশংসায় মেতে ওঠেন তিনি। এই নায়িকা বলেন, দীপজল ভাইয়ের বিপক্ষে মাত্র 16 ভোটের ব্যবধানে হারবো, এমনটা কল্পনাও করিনি। আমি ভেবেছিলাম দীপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো খুব বেশি হলে 50টি ভোট পাবো। তবে নির্বাচনের মাসখানেক বাদে দীপজলকে নিয়ে নতুন সুর দেখা গেল নিপুণের কণ্ঠে। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে একটি রিট আবেদন দায়ের করেছে নিপুণ, যেখানে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সাথে মিশা দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। হঠাৎই কেন নিপুণের এই বদল, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি, যেখানে এই অভিনেত্রী বলেছেন, রিট আরও আগেই করা উচিত ছিল। ভোট হয়েছে শুক্রবার, ভোটের ফলাফল এসেছে শনিবার সকালে। রবিবারই রিটটি করার দরকার ছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়া এবং জরুরি কাজে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র আসার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আসার সময় সবকিছু প্রসেস করে রেখে এসেছিলাম। গত মঙ্গলবার আমার আইনজীবীর মাধ্যমে রিটটি করেছি। ভোটে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। কেন তেমনটা করেছিলেন জানতে চাইলে নিপুণ বলেন, যেহেতু আমি ভোটের ফলাফল পর্যন্ত ছিলাম, তাছাড়া ওই সময় সেটি করা ছাড়া কোনো উপায় ছিল না। তাছাড়া মিশা দীপজল প্যানেলের সাথে নির্বাচন কমিশন, আপিল বোর্ডের যোগসাজশ ভেতরে এত বড় অনিয়ম চলে আসছিল, সেটি ফলাফল প্রকাশের অনেক সময় পর স্পষ্ট হয়েছে। এরপরই দীপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করতে দেখা যায় নিপুণকে। এই অভিনেত্রী বলেন, সরি টু সে, আমাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটি 2024 সাল, আমরা 2024 সালে দাঁড়িয়ে আছি। এটি অশিক্ষিত লোকদের জায়গা না, এটি আনকালচারদের জায়গা না, এটি কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা। এরপর নিপুণ বলেন, শুধু কাজ করলেই হবে না, জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে। আমি একজন গ্র্যাজুয়েট, আমার 3 প্রজন্ম গ্র্যাজুয়েট। নিপুণ দাবি করেন, তাকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, আমাকে আজকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে। আমরা তাদেরকে সম্মান দিয়েছিলাম, কিন্তু দেখলাম তারা সেই সম্মান রাখেনি। সম্মান রাখার যোগ্য তারা নয়। তাদেরকে এখন আইনগতভাবে মোকাবেলা করা হবে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।